যুবক ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে যদি ওমরের হাত থেকে বেঁচে যাই তাইলে আমি তওবা করলাম। আল্লাহ, তোমার কাছে আমি গোপনে তওবা করলাম। আল্লাহ বলেন, আমার কাছে অপরাধ করার পর বাজারের মধ্যে তওবা করার দরকার নাই, মসজিদের মধ্যে তওবা করার দরকার নাই, কোর্টের মধ্যে তওবা করার দরকার নাই, হাজার হাজার মানুষ নিয়ে তওবা করার দরকার নাই। বান্দা, রাতের আধারে কোর্ট যখন বন্ধ হয়ে গেছে, আদালত যখন বন্ধ হয়ে গেছে, মিল ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে গেছে, দোকানপাট যখন বন্ধ হয়ে গেছে, পশু পাখি যখন ঘুমাইয়া গেছে, বান্দা এই সময় আমি আল্লাহরে আল্লাহ বলি একবার ডাক দিয়া দেখ, আমি আল্লাহ ফাঁসির কাষ্টে থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইয়া নেব। কি খেলা খেলিছো দয়াল রে, খেলা বড় চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলিছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, কার কোলেতে নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিককে। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কে নিবে কারে কবরে। কি খেলা খেলিছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলিছো দয়াল রে, তুমি নির্দোষীরে দোষী করো ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘরে সর্বদাই। বলেন ঠিক কিনা? হইতেছে কি হইতেছে না? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ বান্দা, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, নবীজি, দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি ঘোষণা করে দেন, তারা যেন হতাশাগ্রস্ত না হয়। নবীজি, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবীজি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দেন, আমি আল্লাহ বলে দিলাম, বান্দার গুনাহ যদি পুকুর পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া হইল নদী পরিমাণ। বান্দার গুনাহ যদি নদী পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলার দয়া হইল সাগর পরিমাণ। বান্দার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া হইল মহাসাগর পরিমাণ। বান্দার গুনাহ যদি মহাসাগর পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া হইল পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। আমার বন্ধুর এই কোনো দিকে নজর নাই। ও যুবক, মুরব্বী বাবারা, পর্দার অন্তরের মা, দেখো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া কত, মায়া কত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী গো, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, ঘোষণা করে দেন, আমি আল্লাহ
ঘোষণা করে দিলাম বান্দা যেন গুনাহ করে আমি আল্লাহর সাথে নাফরমানি করি, আমি আল্লাহর সাথে বান্দা শিরক করে বান্দা যেন হতাশাগ্রস্ত না হয়, বান্দা যেন আমি আল্লাহ থেকে দূরে না সরে যাই, বান্দা যেন আমি আল্লাহ থেকে দূরে সরে না যাই। এ আল্লাহ তোমার দয়া কেমন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দার গুনাহ যদি সাগর পরিমাণ হয় আমি আল্লাহর দয়া হইল মহাসাগর পরিমাণ। বান্দার গুনাহ যদি মহাসাগর পরিমাণ হয় আমি আল্লাহর দয়া হইল পাহাড় পরিমাণ। বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহর দয়া হইল পুরা দুনিয়া পরিমাণ। বান্দার গুনাহ যদি দুনিয়া পরিমাণ হয় আমি আল্লাহর দয়া হইল আরশ পরিমাণ। মুসলমান বন্ধুরি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হারানো সন্তান যখন হারাইয়া যায় মায়ে কান্দে, বাবা কান্দে, বুকের ভিতর থাপড়ায়, বুকের ভিতর চাপড়াই। বলেন চাপড়াই কি চাপড়াই না? রাস্তার ভিতর তাকাইয়া থাকে, কখন বুঝি আব্দুর রহমান এসে আমারে মা বলিয়া ডাক দিবে, বাবা বলিয়া ডাক দিবে। লোকেরা ডাক দিয়া বলে, মাগো সন্তানকে তো আর কম খুঁজলাম না, কম খুঁজলাম না, কোথায় তোমার সন্তানের খবর নাই, কান্না করে আর কোনো লাভ নাই। এ বন্ধু, এরপরেও জনম দুঃখিনী মা যখন ঘুমের মধ্যে যায়, বাবা যখন ঘুমের মধ্যে যায়, চুমকাইয়া চুমকাইয়া ওঠে, কখন বাজি সন্তান আমার দিকে এসে ডাক দিবে। মা বলে এসে বলবে, মাগো এই যে আমি তোমার সন্তান, মারে আমারে খাইতে দে। এই বলে হারানোর সন্তানের জন্য মা বাবা কান্না করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার বান্দা, ও আমার বান্দি, ওই মা বাবার চাইতে আমি আল্লাহর দয়া বেশি, আমি আল্লাহর মায়া বেশি। আমি আল্লাহ পথ হারা বান্দার পথের দিকে তাকাইয়া থাকি। আমি আল্লাহ গুনাহ করে যেই বান্দা হতাশাগ্রস্ত হয়ে আছে ওই বান্দার মুখের দিকে আমি তাকাইয়া থাকি। কখন যেন আমার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি হইলাম গুনাহগার আর তুমি হইলা গফফার। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা কখন তুমি বলবা, আল্লাহ আমি হইলাম গুনাহগার আর তুমি হইলা গফফার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবতুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা তোমার উপর যেই মুসিবত আসে, বান্দা তোমার উপর যেই মুসিবত আসে, দুর্ঘটনা আসে, তোমার উপর যেই আযাবগুলো আসে, এগুলো তো আমি আল্লাহর দেওয়া না, এইগুলো হইল তোমাদের হাতের কামাই। বান্দা তুমি তোমার হাত দ্বারা এই অন্যায়গুলো কামাই করেছো, যার কারণে এই অন্যায়ের কারণে তোমার উপর এইগুলো হয়েছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নরেশ হইও না। আমি আল্লাহর দয়া অনেক বেশি, মায়া অনেক বেশি। দৃষ্টান্ততা নিয়ে যান মুসলমান যুবক ভাই আমার। ও যুবক, দুনিয়া কিছুই না রে, দুনিয়া কিছুই না। আজকে মরলে কালকে 2 দিন। ও যুবক, এই দুনিয়ার মধ্যে থাকতেই দাম আছে, মরার পরে কোনো দাম নাই, কোনো দাম নাই। দামি পোশাকগুলো তোমার আমার শরীরের মধ্যে থেকে খুলে নিবে। তোমাকে আমাকে কেউ আর মণ্ডল বলে ডাকবে না, তোমাকে আমাকে কেউ আর শেখ বলে ডাকবে না, তোমারে কেউ আমারে এমপি বলবে না, মন্ত্রী বলবে না, কিছুই বলবে না। তুমি আমি হয়ে যাব লাশ, লাশ, লাশ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মৃত্যু
মৃত্যুবরণ করার আগেই একবার মৃত্যুবরণ কইরা দেখো, মরার কথা একবার স্মরণ করো, মৃত্যু নিয়ে একটু মোরাকাবা করো। এ বন্ধু, ওরে যুবক মুরব্বী বাবাজিরা, কি পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ বলেন আমার রহমতের প্রতি তোমাদের কোনো ধারণা নাই। আমি আল্লাহ কি পরিমাণ মায়া করতে পারি, দয়া করতে পারি, তোমাদের ধারণা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে এখনো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছেন। এমন সময় নবীজির জামানার একটা ঘটনা ওয়াকিয়া বুঝানোর জন্য বলছি রে মুসলমান। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একজন নওজোয়ান যুবক কান্না করতেছে। ওমর খুব গরম মেজাজের মানুষ, খুব রাগীত মানুষ। কাছে যাইয়া জিগাই, ভাইজান, ও যুবক ভাই, কি জন্য কান্না করো? যুবক মনে মনে চিন্তা করে, আল্লাহ, যেই মানুষটারে দেখলে 40 দিন পর্যন্ত, শয়তান পর্যন্ত ওই রাস্তা দেয়া যায় না, যেই অপরাধ আমি করেছি, এই কথা যদি ওমরের কাছে আগেই আমি বলে দেই, আল্লাহ আমারে তো মেরেই ফেলবে, জ্যান্ত কুতে ফেলবে। ডাক দেয়া বলে, ভাই ওমর, যেই কাজটা আমি করেছি বলবো, কিন্তু আগে যদি নবীর দরবার পর্যন্ত আমারে নিয়ে যাও, নবীজির দরবারে যদি আমারে নিতে পারো। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই গো, কি জন্যে কান্না করে একটু খুলে বলো না। এ মুসলমান, যুবকের চোখের পানি আর মুখের ভঙ্গি দেখা হযরত ওমর নিজেকে ঠিক রাখতে পারে নাই। হযরত ওমরও কান্না করে হাতটা ধইরা আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মাইবুকা ওমর, কোন জিনিস তোমারে কাঁদাই, তুমি কি জন্য কান্না করো, বলো। ওমর ডাক দিয়া বলে, নবীজি, কি জন্য কান্নি আমি এই কথা বলতে পারবো না, শুধু যে আমি এতটুকুই জানি, এই যুবকটা কান্না করতেছে। ডাক দিয়া বলে, যুবক, কি জন্য কান্না করো, বলো। ডাক দিয়া বলেন, নবীজি, যেই অপরাধটা আমি করেছি, যেই কাজটা করেছি, কেমন করে এর বর্ণনাটা আমি দেব। যুবক এই বলে আর হাউমাউ করে কান্না করে। নবীজি ডাক দেয়া বলে, এ যুবক, যদি তোমার গুনাহের বর্ণনাটা নাই দাও, এর সমাধানটা আমি কেমনে দেব? যুবক, তুমি কি কাউকে হত্যা করেছো? না, আমি কাউকে হত্যা করি নাই। তাইলে কি যুবক মা বাবার সাথে নাফরমানি করেছো? না, মা বাবার সাথে নাফরমানি করি নাই। তাইলে কি যুবক আল্লাহর সাথে শিরক করেছো? না, যেটাই বলে যুবক ডাক দেয়া বলে, নবীজি, এইগুলো আমি করি নাই। নবীজি দরদ ভরা কণ্ঠ নিয়ে ডাক দেয়া বলে, যুবক, তাইলে কি করেছো? গুনাহের বর্ণনাটা দাও। যুবক ডাক দেয়া বলে, নবীজি, বেশ কিছুদিন আগে এই জমিনের মধ্যে সবচাইতে একজন সুন্দরী মহিলা মারা যাওয়ার পর তার লাশটা যখন আত্মীয় স্বজন তখন দাফন করে আসলো, নবীজি, আমি কোনো ব্যবসা করি না, আমি কোনো চাকরি করি না, আমি কোনো জমিনের কাজ করি না। আমার কাজ হইল মৃত মানুষ দাফন করার পর রাতের আধারে তার শরীরের কাফনের কাপড় চুরি করা। নবী আমার ডাক দিয়া বলেন, যুবক, তাই কি হয়েছে? কাফন তুই চুরি করেছো? এ যুবক, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। নবীজি ডাক দিয়া বলেন,
যুবক কাফনের কাফন চুরি করেছে, আল্লাহর কাছে মাপ চাও। যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া বলে, নবীজি ইয়ার চাইতেও জঘন্য কাজ আমি করেছি। কেমন জঘন্য কাজ? যুবক ডাক দিয়া বলে, নবী গো, শুধু কাফনের কাফনটাই চুরি করি নাই, রাতের আধারে আমি যখন লাশটা খনন করে বাইরে করলাম, কাফনের কাপড়টা যখন আমার হাতের মধ্যে নিলাম, এমন সময় শয়তান এসে আমার মনের মধ্যে কুমন্ত্রণা দিল, শয়তান এসে আমাকে ধোঁকা দিয়ে দিল। এ যুবক তাকাইয়া দেখ, কত সুন্দর চেহারা, কত সুন্দর দেখা যায়। এ যুবক দুনিয়ার জমিনে এত সুন্দর নারী কখনো তুই দেখোস নাই। চাইলে তোর মনের বাসনা এই নারীর সাথে পূর্ণ করতে পারোস। নবীজি বারবার নিজের মনটাকে বুঝাইতেছিলাম, নিজের নফসকে বুঝাইতেছিলাম, কিন্তু একটা পর্যায়ে যখন আমি নিজের নফসকে মানাইতে পারলাম না, নবীজি একটা পর্যায়ে আমি মানুষের থেকে যখন পশুত্ব হইয়া মৃত নারীর সাথে এক পর্যায়ে আমি যখন জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এক পর্যায়ে আমার মনের বাসনা যখন তার সাথে পুরা করলাম, নবীজি হাতের মধ্যে কাফনের কাফনটা নিয়ে যখন আসতেছিলাম, কেমন জানো কবরের মধ্যে থেকে মেয়েটা আওয়াজ দিতেছিল, অনৌজন যুবক, তোর কি করে মা নাই রে, তোর কি করে বোন নাই? যুবক আমি একজন পবিত্র মহিলা। যুবক কবরের ময়দানের মধ্যে কত মানুষ শুয়ে আছে, একটু তাকা, কি জন্য আমার সাথে এই অপকর্মটা করলাম, কি জন্য এই অন্যায়টা করলাম? নবীজি একটা পর্যায়ে আমার ভুলটা আমি যখন বুঝতে পারলাম, নবীজি এক পর্যায়ে রাস্তার মধ্যে ভাই ওমরের সাথে দেখা হইয়া গেল। নবীজি চিন্তা করতেছিলাম, এই গুনাহের বন্যা যদি ওমরের কানে যায় তাইলে তওবা করার সুযোগ দিবে না। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বেঁচে যাই তাইলে আমি তওবা করলাম। আল্লাহ তোমার কাছে আমি গোপনে তওবা করলাম। আল্লাহ বলেন, আমার কাছে অপরাধ করার পর বাজারের মধ্যে তওবা করার দরকার নাই, মসজিদের মধ্যে তওবা করার দরকার নাই, কোর্টের মধ্যে তওবা করার দরকার নাই, হাজার হাজার মানুষ নিয়ে তওবা করার দরকার নাই। বান্দা রাতের আধারে কোর্ট যখন বন্ধ হয়ে গেছে, আদালত যখন বন্ধ হয়ে গেছে, মিল ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে গেছে, দোকানপাট যখন বন্ধ হয়ে গেছে, পশু পাখি যখন ঘুমাইয়া গেছে, বান্দা এই সময় আমি আল্লাহরে আল্লাহ বলি একবার ডাক দিয়া দেখ, আমি আল্লাহ ফাঁসির কাষ্টে থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইয়া নেব। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, জিন্দেগিতে আর মদ খাবো না। ওমর ডাক দিয়া বলে, যুবক তোর ক্যান্তালাই কি? ওমর ডাক দিয়া বলে, যুবক তোর ক্যান্তালার মধ্যে কি? যুবক ডাক দিয়া বলে, মদের বোতল। আল্লাহ বলেন, আমি আল্লাহ চেঞ্জ করাইয়া জবান দিয়া বাহির করিয়া দিলাম দুধের বোতল। ওমর ডাক দিয়া বলে, কথাটা সত্য নাকি মিথ্যা আমি প্রমাণ করব, বোতলটা একটু বাহির করো। যুবক ডাক দিয়া বলে, আল্লাহ আবার কোন কায়দায় ফালাইলা, কোন বেকারে ফালাইলা? আল্লাহ আজকে আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ সবার চক্ষু ফাঁকি দিয়া আমি আল্লাহ সব কিছু করতে পারি।
বন্ধুরে, যুবক এইবার যখন মদের বোতলটা বাহির করছে, মদের বোতলটার মধ্যে যখন হাত লাগাইছে, যুবক ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি হাতটা দিয়া দেখি একটু গরম গরম লাগে। বাহির কইরা যখন চাদরের মধ্যে থেকে বাহিরে আনছি, আমি তাকাইয়া দেখি গরম দুধ মনে হয় মায়ের সবে মাত্র বাচ্চার জন্য ফিটারের মধ্যে উঠাইয়া রাখছে। যুবক ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার খেলা তুমি বোঝো, দুনিয়ার কেউ বোঝে না, কেউ জানে না। আল্লাহ, জিন্দেগির তরে তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদ খাবো না। হযরত ওমর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, বোতলটা খুইলে আমি যখন একটু দুধ পান করছি, আমি ওমর পৃথিবীর জমিনে এমন সুস্বাদু দুধ আর জীবনে পান করি নাই। যুবক ডাক দেয়া বলে, নবীজি, আমি তো আল্লাহর তাআলার সাথে নাফরমানি করেছি, আমি তো মৃত্যুলাশের সাথে জিনা করেছি। নবী আমার ডাক দিয়ে বলে, এত বড় অপরাধ তুমি কেমনে করতে পারলা? একবার যায় যুবক নিজে নিজেই চিন্তা করে এখানে আর থাকা যাবে না। যুবক দৌড়াইয়া বাইরে হয়ে গেছে রে বন্ধু। একটা পর্যায়ে যুবক সেজদার মধ্যে পইরা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহ ডাকতে ডাকতে একটা সময় আল্লাহ ডাক দেয়া বলে, ইরে জিবরাইল, যা 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 আমার বন্ধুর কাছে চইলা যা। বান্দারে কি আমি বানাইছি না আমার বন্ধু বানাইছে? বান্দারে আমি খাবার খাওয়াই না আমার বন্ধু খাবার খাওয়ায়। বান্দারে হাত দিছে কে, পা দিছে কে? রিজিকের মালিক কে? জিবরাইল আমিন সালাম বিনিময় কইরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা বানাইছে কে? নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ। খাইতে দেয় কে? আল্লাহ। রিজিক দেয় কে? হায়াত দেয় কে? মউত দেয় কে? আল্লাহ। নবীজি, তাইলে ওই আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে দেয়, আপনার কি কিছু করার আছে? নবী আমার ডাক দেয়া বলে, রে জিবরাইল, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, একটু খুলে বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবীজি, যুবক হতাশাগ্রস্ত হইয়া আপনার দরবার থেকে যাইয়া সেজদায় পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। আপনি খবর পাঠাইয়া দেন, আমার আল্লাহ গফফার, আর বান্দা হইল গুনাহগার। বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া আল্লাহ বান্দার নামটা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। দয়া সবচাইতে কার বেশি? আল্লাহর। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর দয়া বেশি, আমি আল্লাহর মায়া বেশি। মা রে মা বলিয়া ডাক দাও, বাবা রে বাবা বলিয়া ডাক দাও। তোর মা না তোর মুখের দিকে তাকাইয়া থাকে, বাবা না তোর মুখের দিকে তাকাইয়া থাকি। তুই মারে যখন অপরাধ করার পরে ডাক দাস, মারে, মা ডাক দিয়া বলে, আমার মধ্যে কোনো ব্যথা নাই। বাবারে যখন তুই বাবা বলিয়া ডাক দাস, বাবা ডাকের কারণে ব্যথা ভুলিয়া যায়। ও বান্দা, মায়া কইরা দয়া কইরা আমি তোরে বানাইছি। একবার আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দে, গফফার বলিয়া ডাক দে, সাত্তার বলিয়া ডাক দে। আমি আল্লাহ জিন্দেগির প্রত্যেকটা গুনাহ মাফ করিয়া দেব। এ বন্ধু, এই দুনিয়ার মধ্যে যত নবী এসেছিলেন তার মধ্যে একজন নবী হইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহর দয়া কত বেশি, আমার আল্লাহর মায়া কত বেশি, একটু শুনে যান। গুনাহ করে হতাশাগ্রস্ত হবেন না, গুনাহ থেকে আল্লাহর ইবাদত, গুনাহ করে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবেন না। মনে রাখেন,
দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, একটা দরজা তোমার আমার জন্য খোলা আছে। দুনিয়ার সবাই যখন চোখ বন্ধ করেছে, একটা চক্ষু তোমার আপনার দিকে তাকাইয়া আছে। দুনিয়ার সবার মন যখন পাথর হয়ে গেছে, একজন তোমাকে আমাকে মাফ করার জন্য রেডি হয়ে আছে। এ বন্ধু, এই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আমার বন্ধুরে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার হাত দ্বারা কিছু পাতিল বানাও, আসবাবপত্র বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাইছে, কান বলেন আল্লাহর। প্রেমিকা যদি ডাক দিয়া বলে, যুবক অমুক জিনিসটা আমার লাগবে, কাছে টাকা নাই, বাবার সম্পদ নষ্ট কইরা টাং ভাঙ্গা, এরপরে কত সম্পদ নষ্ট কইরা প্রেমিকাকে কত কিছু দেয় কি দেয় না। দুনিয়ার একটু মন্ত্রীকে খুশি করার জন্য নিজের সম্পদ বিক্রি কইরা কত কিছু বানাইয়া সরকারকে উপহার দেয়, এমপিকে উপহার দেয়, দেয় কি দেয় না। আমার বন্ধুরে, মহান রব্বুল আলামিন যখন বলছেন, তাইলে জিনিসটা কেমনে বানাইতে হবে, অনেক যত্ন কইরা, অনেক পরিবেশের সাথে সুন্দর কইরা, মায়া কইরা যখন পাতিলগুনা বানাইছে, একটা পর্যায়ে পাতিলগুলো যখন বানানো হয়ে গেছে, রৌদ্রের মধ্যে দেয়, আবার শুকাইয়া উঠায় রাখে, ডাইকা রাখে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নূহ তোমার হাতের মধ্যে কি? ডাক দেয়া বলে, আল্লাহ লাঠি। এরে নূহ, আমি আল্লাহ অনুমতি দিলাম তোমার হাতে লাঠি দিয়া তোমার পাতিল গুলা বাইরা ভাঙ্গা ফালাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ অনেক মায়া কইরা, অনেক যত্ন কইরা, আদর কইরা বানাইছি, আল্লাহ এগুলো কেমনে ভাঙ্গি? আল্লাহ যখন বৃষ্টি হইছে, বৃষ্টির পানিতে যেন না নষ্ট হয়, আমি আদর কইরা যত্ন কইরা উঠায় রাখছি। আবার যখন রৌদ্র উঠছে, রৌদ্রের মধ্যে আমি শুকাইতে দিছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরে নূহ, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছো, বান্দা আমার উপর ঈমান আনে নাই। আমি আল্লাহর দয়া কত, মায়া কত বান্দা বুঝতে পারে নাই। আমি আল্লাহর কাছে কৈফিয়ত করেছো, আমি আল্লাহর কাছে পেলাবন চেয়েছো, আমি দিয়েছি। এরে নূহ, এই পাতিলগুলা তুমি বাইরা ভাঙ্গো। পাতিলগুলা যখন বাইরা ভাঙছে, ডাক দিয়া বলে, এই পাতিলগুলা কি একবারে তোমার কাছে মাপ চাইছে? একবার কি তোমারে মায়ের সুরে ডাক দিছে? ডাক দিয়া বলে, আল্লাহ না না না, আমারে ডাক দেয় নাই, ডাক দেয় নাই। মালিক মায়ের সুরে ডাক দিয়া বলে, রে নূহ, যখন আমি দুনিয়ার জমিনের মধ্যে পেলাবন দিয়া দিলাম, মার গর্ভের মধ্যে সন্তান ছিল, মার কোলের স্তনের দুধ সন্তান পান করত, অনেক বিদ্যা ছিল, অনেক দিনদার ছিল। এরে নূহ, পশু পাখিগুলা ভাষার মধ্যে ছিল, কোন পশু পাখিগুলা জমিনের মধ্যে খাবার খাইতেছিল। এরে নূহ, মায়ার সুরে আমি আল্লাহর কাছে মাপ চাইতেছিল। এরে নূহ, জবান সারা জিনিসের উপর তোমার যদি এত মায়া হয়, তোমার দয়া হয়, তাইলে যেই বান্দারে আমি জবান দিছি, বান্দা আমার কাছে কতবার মাপ চাইলো, আমার কি মায়া হয় না? আমার কি দয়া হয় না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোরে অনেক মায়া কইরা বানাইছি, অনেক আদর কইরা বানাইছি, জাহান্নামে তোমারে আমি দেওয়ার জন্য না, দেওয়ার জন্য না। এ বান্দা, দুনিয়াতে যা কিছু করো একটু চিন্তা কইরা কইরো। দুনিয়াতে নাফরমানি করো,
একটু চিন্তা কইরা করো। এ বন্ধু, তুমি আমি সোনের ঘরে থেকে টিনের ঘরে আসলাম, টিনের ঘরে থেকে তুমি আমি বিল্ডিংয়ের মধ্যে আসলাম, বিল্ডিংয়ের মধ্যে আবার ফ্যান লাগাইলাম, ফ্যান দেওয়া চলে না, এসির মধ্যে আসলাম। এ বন্ধু, তোমার আমার 40, 50, 60 বছর হায়াতে উন্নত থেকে উন্নত পর্যন্ত তুমি আমি চলে আসলাম। ঈমানের তোমার আমার পরিবর্তন নাই, নামাজের পরিবর্তন নাই, তুমি আমি কোরআন পড়তে জানি না, দিন জানি না। এ মুসলমান, চক্ষুটা একবার বন্ধ কইরা দেখো, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়। এ ভাইজান যুবক আমার বন্ধুগণ, চক্ষুটা একবার বন্ধ করে একবার মুরাকাবা করো। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু বলে ডাকবে, মা বুকের মধ্যে চাপড়াইবে আর ডাক দিয়া বলবে আমি সন্তান হারা হয়ে গেলাম। স্ত্রী ডাক দেয়া বলবে আমি বেদবা হয়ে গেলাম। কিন্তু বন্ধুরে কেউ যাবে না, তোমার আমার সাথে কেউ যাবে না। এ বন্ধু, দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না কত বাবা মারা যায়, কত মা মারা যায়, বাবার লাশ রেখা, মার লাশ রেখা, সম্পদ ভাগাভাগি করার জন্য লাশ রেখা মারামারি করে সম্পদের জন্য। কোন সম্পদ? তুমি সুদ খায়া কামাইলা, ঘুষ খায়া কামাইলা। এ বন্ধু, অন্যায় তুমি করলা, তুমি কার জমিন তুমি দখল দিলা, বোনকে ফাঁকি দিলা, বাইকে ফাঁকি দিলা। একবার চিন্তা কইরো, তোমার সাথে কিন্তু টাকাও যাবে না, সম্পদও যাবে না, তোমার আমার সাথে জমিনও যাবে না। আজরাইল তো ঘুষ খাবে না, দেবে না রে সার, মরার পরে বুঝে বাইজান হবে না রে কাজ রে, হবে না রে কাজ। মরার আগে সোজা পথে, মরার আগে সোজা পথে চলো হাজি সাপ। তুমি কার লাগিয়া খেলছো মুসলমান, শুধু ঘুষের এই খেলা? বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ হুঙ্কার দেখব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কহার। ওই দিন কেউ আমি আল্লাহর সামনে জোরে সরে উচ্চ স্বরে জবান দিয়ে কথা বলতে পারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, কেমন হবে ওই জমিনটা? জমিনটা তামার মতো হয়ে যাবে। মুরব্বী বাবা আমার ঠাট্টা করার জন্য না, একটুখানি বোঝার জন্য চেষ্টা করেন। ওই দিন যদি ধরা পড়া যায়, আমার মতো মোল্লা মৌলবী মুফতি মুয়াজ্জিন হাজী সাহেবের কোনো খাওয়া নাই। এ বন্ধু, মনে রাখেন 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাইবে। ওলামায়ে কেরামের মুখে থেকে আপনারা শুইনা নিয়েন। এ বন্ধু রে, তুমি কি সুদ খাওয়া সারান দিবা না? তুমি কি ঘুষ খাওয়া সারান দিবা না? বন্ধুরে, অনেক কষ্টের সাথে বলছি, একটু শোনেন। অনেক জায়গায় আল্লাহ আপনাদের দোয়াই নাই, অনেক জায়গায় মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত কোনো হিসাব নাই, মেয়েরা পর্যন্ত খাই। কবরের কি ভয় নাই? এ বন্ধু, ভিতরের খবর দুনিয়ার কেউ না জানলে একমাত্র একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। সূর্য মাথার অর্ধ হাত নিচে এসে যাবে, 12টা মুখ দিয়া যখন তাপ দিতে থাকবে, এ বন্ধু মাথার মগজগুলা মোমের মতো গলতে থাকবে। এ বন্ধু, পিপাসায় তুমি আমি কাতর হইতে থাকবো, কান্না করতে থাকবো। এ বন্ধু, তোমাকে আমাকে পানি দেওয়া হইবে। যদি না ফারমান হয়ে কবরে যাও,
ওই ময়দানে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, রক্ত পুষ গরম কইরা তোমাকে আমাকে দেওয়া হইবে। একটু চিন্তা করো বাজান, ওই দিন কেমন হইতে পারে? মনে করছো আমি দান করি, নামাজ পড়ি, আমি পীর সাহেব, আমি হাজী সাহেব, আমি আলেম মাওলানা মুফতি, আমার কিছু হবে না। এ বন্ধু, ধরা যদি একবার পড়িয়া যাও তাইলে কিন্তু আর সার হবে না, সার হবে না। হুজুর অল্প সময়ের মধ্যে আসবেন, একটা ছোট্ট ওয়াকিয়া বলি। মনে করছো হিসাব দিয়া রবের জান্নাতে তুমি যাইতে পারবা না, যাইতে পারবা কশ্চিন কালেও না। এ বন্ধু, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল। এ বন্ধু, উনি এক পর্যায়ে ওয়াজ নসিহত শোনার পর আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমনভাবে আসছে, স্ত্রী, ছেলে, সন্তান, ব্যবসা বাণিজ্য সব কিছু ছাইরা নির্জন এলাকার মধ্যে যাইয়া একাধারে 500 বছর ইবাদত করেছে। বলে কয়শো বছর? আমার বন্ধুরা, একাধারে 500 বছর ইবাদত করছে। আর আমি আপনি বাঁচবো কয় বছর? এখানে যতগুলো মানুষ আছেন সবার হায়াত গড়ামে একটু হিসাব করেন, দেখেন সে 500 বছর যায় নাকি। 500 বছর যখন ইবাদত করছে, কিতাবের মধ্যে আসছে যুবক ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সময় ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যুবককে ডাক দেয়া বলতেছেন, যুবক, তুমি কি আমার দয়ায় জান্নাতে যাইবা নাকি তুমি হিসাব দিয়া জান্নাতে যাইবা? যুবক ডাক দেয়া বলে, আল্লাহ, 500 বছর আমি ইবাদত কইরা তারপরে আসছি, আমি হিসাব দিয়েই জান্নাতে যাইব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তাহলে আমি তোমাকে ছাইরা দিলাম, যাও হিসাব দিয়েই জান্নাতে যাও। কিয়ামতের ময়দানটা বড় কঠিন। এবং দুই একটা পর্যায়ে যুবকের যখন গলাটা শুকাইয়া আসে, ডাক দেয়া বললে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তাকাইয়া দেখে একজন পানিওয়ালা ঠান্ডা পানি নিয়ে দাঁড়াইয়া আছে। ডাক দেয়া বলে, ভাইজান, আমাকে একটু পানি পান করাও। ডাক দেয়া বলে, ভাইজান, বিনা পয়সায় আমি পানি পান করাই না। ডাক দেয়া বলে, এটা এমন এক ময়দান যেখানে রূপার টাকা, কাগজের নোট চলে না। ডাক দেয়া বলে, তাইলে এইখানে কি নিবা? ডাক দেয়া বলে, যুবক, তুমি যেই 500 বছর রবের ইবাদত করেছো, যদি 500 বছরের ইবাদত দিয়া দাও, এক গ্লাস পানি তোমারে পান করাইব। যুবক পানি পান কইরা 500 বছরের ইবাদত দিয়া দিয়া হতাশা হইয়া গেছে। এইবার আল্লাহরে ডাকে। আল্লাহ ডাক দেয়া বলে, যুবক, আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইবা নাকি হিসাব দিয়া যাইবা? ডাক দেয়া বলে, আল্লাহ, হিসাব যদি তুমি নাও, একটা শ্বাস প্রশ্বাসের হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ বলেন, বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে দয়া কইরা মায়া কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিলাম।